বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি তানভীর রহমান আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এবং যে টপিকটির কাজ আপনাদের করে দেখাবো সেই টপিকটি হলো আমরা যারা মাইক্রোসফট এক্সেলে আমাদের যে ডাটা শিটটি থাকে বা যে প্রজেক্টটি থাকে এই প্রজেক্টটি আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় অনেকের কাছে আমাদের পাঠাতে হয়। যেমন আমাদের বস, যেমন আমাদের কলিগ অথবা আমাদের সাবঅর্ডিনেট যারা আছে প্রত্যেকের কাছে কিন্তু পাঠানো লাগে। তো এখন কথা হলো যে আপনি একটি কাজ করেছেন, সেই কাজটি আপনি পাঠাবেন, কিন্তু সেই কাজটি যেন কেউ কপি পেস্ট না করতে পারে। এক্সাম্পল, এই যে আপনারা আমার স্ক্রিনে যে ডাটা শিটটি দেখতে পাচ্ছেন, এই শিটটি যেন কেউ এখানে কোনো আপনার সেলের কোনো ডাটা বা এই যে শিটটি ডাটাটি আছে এটা কেউ যেন কপি পেস্ট না করে এটাকে আপনার ডুপ্লিকেট করে আপনার অন্য কারো কাছে যেন পাঠিয়ে না দিতে পারে বা সে আপনার এই কাজটির ফায়দা যেন না নিতে পারে। তা এটা আপনি কিভাবে প্রোটেক্ট করবেন যে আপনার যে প্রজেক্টটি বা ডাটা শিটটি থাকবে সেটা কেউ আপনার কপি পেস্ট করতে পারবে না? তা এটা কিভাবে করবেন বন্ধুরা, এটাই মূলত আজকে ভিডিওটিতে আমি দেখাবো। তা আপনারা এখন বলতে পারেন যে আমি যদি আমার যে এক্সেল শিটটি আছে সেটা যদি আমি পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোটেক্ট করে দিই তাহলে তো আর কেউ আপনার কপি পেস্ট করতে পারবে না। বন্ধুরা, এটা অবশ্যই আপনি একটা কথা বলেছেন যে পাসওয়ার্ড দিয়ে আসলে প্রোটেক্ট করলে কেউ কপি পেস্ট করতে পারবে না, বাট আপনি ট্রাই করে দেখেছেন যে আসলে কপি পেস্ট করতে পারবে কিনা? এক্সাম্পল আপনি দেখেন, আমি যদি এই যে আমার ডাটা শিটটি আছে এটা যদি এখন আমি এখান থেকে আমি যদি রিভিউতে যাই, উপরে মেনু বার থেকে যদি আমি রিভিউতে যাই, রিভিউতে গিয়ে দেন যদি আমি প্রোটেক্ট শিটে ক্লিক করে দেখেন এখানে আমি যদি এই যে আপনার শিটটা সেটাকে যদি আমি প্রোটেক্ট করি, আমি পাসওয়ার্ড ছাড়া আমি প্রোটেক্ট করলাম, দেখেন ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমি এটা এইভাবে কপি করে যদি আমি আলাদা একটা শিটে যাই, শিটে গিয়ে যদি এখন আমি এখানে পেস্ট করি, দেখেন বন্ধুরা আমার কি পেস্ট হলো না? আমার কিন্তু এখানে কপি পেস্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে? তা এটা কিন্তু আপনার যদি শিট প্রোটেক্টও করা থাকে তাহলে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু হয়ে থাকবে। তা এটা মূলত আজকে আপনারা কিভাবে করবেন যে আপনার শিটটি কেউ কপি পেস্ট করতে পারবে না, আপনার যে ডাটা থাকবে সেটা কেউ কপি পেস্ট করতে পারবে না, সেটাই মূলত দেখাবো। তো বন্ধুরা, বেশি বক করে ফেললাম, আপনাদের বোঝানোর সুবিধার্থে অবশ্যই বেশি কথা বলি। তা মূল ভিডিও শুরু করব। তা মূল ভিডিও শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে যে রিকোয়েস্টটি আসলে করে থাকি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমার এই যে ডাটা শিটটি আছে এই জন্য আমরা এটাকে কি করব বন্ধুরা, আমরা এটাকে কেউ যদি আমার এই এক্সেল যে আপনার শিটটি আছে এটাকে কপি পেস্ট যেন কেউ না করতে পারে সেটা আমরা করব। তা আমরা আগে এটাকে আপনার একটা আনপ্রোটেক্ট করে নিই। আমরা উপরে রিবন বার থেকে রিভিউতে গেলাম, রিভিউ থেকে আনপ্রোটেক্টে ক্লিক করলাম, ওকে আমাদের এই শিটটি আপনার আনপ্রোটেক্ট হয়ে গেল আমাদের প্রজেক্টটি। তা এখন আনপ্রোটেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, কিছু কোড ব্যবহার করতে হবে। তা কোডটি হলো বন্ধুরা ভিপিএ কোড। হ্যাঁ, তা এই যে কোডটি কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি আপনাদের সেই কোডের লিঙ্ক পুরো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে গুগল ড্রাইভের একটি লিঙ্ক আছে, আপনি ওখানে ক্লিক করলে আপনি ওই যে পুরো কোডটি পেয়ে যাবেন। তখন এখান থেকে ডাউনলোড করে আমি যেভাবে ব্যবহার করতেছি আপনার সেম সেভাবে ব্যবহার করবেন। আপনি অবশ্যই কোডটি ডাউনলোড আপনি করলে আপনার নোটপ্যাডে এভাবে শো করবে। তা এই যে পুরো কোডটি দেখেন নোটপ্যাডে এভাবে শো করবে। এই পুরো কোডটিকে আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা কপি করে নেব। কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেকশন করে দেন কন্ট্রোল সি চেপে আমরা কপি করলাম। কপি করে দেন বন্ধুরা এই যে আমাদের যে শিটটি বা যেই ওয়ার্কশিটটি আপনি কপি পেস্ট কেউ না করতে পারবে, যেই শিটে আপনি এটা করতে চাচ্ছেন সেই শিটটি আপনি ওপেন করবেন। করে দেন আপনি বন্ধুরা যে কাজটি করবেন, আপনি আপনার যে এক্সেলের যে মূল রিবন বার আছে সেখান থেকে আপনি দেখবেন যে কোথাও ডেভেলপার মেনু আছে। বন্ধুরা, ডেভেলপার মেনু বাই ডিফল্ট অনেকের না থাকতে পারে, বাট ডেভেলপার মেনু যদি আপনি না পান তার ডেভেলপার মেনু কিভাবে আপনি ওপেন করবেন সে বিষয় নিয়ে আমার আরও 2-3টি ভিডিও আছে, যে ভিডিওর লিঙ্কগুলো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ওই লিঙ্ক ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ডেভেলপার মেনুটি কিভাবে ওপেন করতে হবে, দেন ডেভেলপার মেনুর ভিতরে কি কাজ আমি করেছি সেটার পুরো বিস্তারিত আরও আপনারা ওই ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন। তা আমরা দেখেন আমার যেহেতু ডেভেলপার মেনু আছে এটা নিয়ে আমি আপনাদের আর টিউটোরিয়াল লম্বা করতে চাই না। তো ডেভেলপার মেনুতে আমরা ক্লিক করব। ডেভেলপার মেনুতে ক্লিক করলে একেবারে বাম পাশে দেখবেন যে ভিজুয়াল বেসিক নামে একটি অপশন আছে বন্ধুরা, এই ভিজুয়াল বেসিকে ক্লিক করবেন। ভিজুয়াল বেসিকে ক্লিক করলে আপনার সামনে বন্ধুরা এক ধরনের উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে বাম পাশে দেখেন আপনার শিট নামে কতগুলো লেখা আছে, শিট 1, শিট 2, শিট 3 এবং দিস ওয়ার্কবুক। বন্ধুরা, আপনি এখানে দিস ওয়ার্কবুকে ক্লিক করবেন। দিস ওয়ার্কবুকে ক্লিক করার পরে এখান থেকে এই দিস ওয়ার্কবুকের উপরে মাউসের কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে যে ভিউ কোড লেখা আসবে ভিউ কোডে আপনি ক্লিক করবেন। ভিউ কোড
ক্লিক করলেই আপনার সামনে একটি হোয়াইট বোর্ড চলে আসবে, মানে আপনার একটি সাদা একটি আপনার পেজের মতো একটা আপনার অপশন চলে আসবে। তা এখানে দেখেন এই যে আপনার উইন্ডোটি আসছে হোয়াইট বোর্ডটি, এখানে আমরা যেটা কপি করলাম যে কোডটি সেটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে বন্ধুরা পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে দেন বন্ধুরা আমাদের এই যে আপনার প্রজেক্ট ফাইলটি সেটা আমরা সেভ করব। আমরা আপনার অফিস বাটনে গেলাম, অফিস বাটনে গিয়ে বন্ধুরা আমরা এখানে সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ অ্যাজে ক্লিক করে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে এখন ফাইলের নেম দিলাম কপি পি, আমি যা দিলাম এটাই দিলাম। কিন্তু বন্ধুরা সেভ অ্যাজ টাইপে এখানে আপনার অপশনটি আপনার চেঞ্জ করা লাগবে। এখান থেকে আপনি বন্ধুরা এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক এটা অবশ্যই ক্লিক করবেন, কারণ আমরা এখানে ভিপিএ প্রজেক্ট আপনার ব্যবহার করেছি, কোড ব্যবহার করেছি, সেহেতু এক্সেল ম্যাক্রো এনেবল বুক এটা আমাদের সেভ করা লাগবে। এটা ক্লিক করে দেন বন্ধুরা আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে এখন আমাদের এই যে প্রজেক্টটি আমাদের যে আপনার ওয়ার্কশিটটি এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখন আমি আবার আপনার ওই ফাইলটি ওপেন করব। দেন আমি ওপেনে গেলাম, ওপেনে দিয়ে বন্ধুরা এই যে ডেস্কটপে আমি যেখানে সেভ করেছিলাম দেখেন আমার কি নামে সেভ করা আছে, আপনার এই যে কপি পি। দেখেন এই যে আমরা যে আপনার কোডটি ব্যবহার করেছিলাম আর যে মোডে আমরা সেভ করেছি, এই জন্য বন্ধুরা দেখেন এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কশিট এরকমভাবে আপনার একটি আপনার আইকনের পরিবর্তন এসেছে। দ্যাট মিনস আমরা এই যে সেভ অ্যাজ টাইপটি এবং এখানে যে আমরা ভিপিএ কোড ব্যবহার করেছি এটা যে আপনার এক্সেল ম্যাক্রো একটি শিট এরকম এই জন্য দেখাচ্ছে। তো এটাকে আমরা ওপেন করবো বন্ধুরা, এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে বন্ধুরা দেখতে পারবেন যে এখানে আপনার একটি লেখা আসবে, এই যে দেখেন আপনার যে ফর্মুলা বারটি আছে ফর্মুলা বারের উপরে দেখবেন যে সিকিউরিটি ওয়ার্নিং সাম অ্যাক্টিভ কন্টেন্ট হ্যাজ বিন ডিসেবল। এখানে আপনি অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করে বন্ধুরা এই যে ইনেবল দিস কন্টেন্ট ওকেতে ক্লিক করেন। দেখেন এখন বন্ধুরা আমাদের কিন্তু মূল প্রজেক্টটি আমাদের সামনে, আমি এই শিটটি ডাটা শিটটি আমি কাউকে ধরেন আপনার থ্রো করলাম, এখন সে আপনার এটা কপি করতে চাচ্ছে। এখানে আপনি দেখেন এই যে সিলেকশন করলাম, সিলেকশন করে কপি করলাম, কপি করে এখন যদি আমি এখানে আপনার এখানে দেখেন এই যে পেস্ট করতে চাই, আমার পেস্টের যে আপনার অপশনটি সেটা শোই করতেছে না। আমি পেস্ট করবো কীভাবে বন্ধুরা, আর দেখেন এখানে যদি আমি এই যে কপি করি আমার কপি হবে না। দেখেন কপি এই যে করলাম, কপি করে দেন আমি এই যে আলাদা শিটেও যদি আমি পেস্ট করি দেখেন পেস্টের অপশন আমার শোই করতেছে না। হ্যাঁ, আমি যদি এখানে বন্ধুরা দেখেন আমি শিট অনে গেলাম, শিট অনে গিয়ে যদি আমি এইভাবে সিলেকশন করি, আমি যদি কার্টে ক্লিক করি, হোমে গিয়ে যদি এখানে কার্টে ক্লিক করি, দেখেন কার্টে ক্লিক করলাম, কার্টে ক্লিক করে আমি আলাদা একটা শিটে গিয়ে যদি আমি এখন পেস্ট করতে চাই দেখেন পেস্ট আমার শোই করে না। ঠিক আছে বন্ধুরা, তাই এই যে আমি আপনার কোডটি ব্যবহার করলাম, এই কোডটি ব্যবহার করে আপনি এক্সেল ম্যাক্রো এনেবল বুক সেভ অ্যাজ টাইপে ওই অপশনটি আপনি দিয়ে সেভ করে দেন আপনি আপনার যে মজাটি বা আপনার যে রেজাল্টটি সেটা আপনি কিন্তু বের করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটি আশা করতেছি আপনারা মোটামুটি ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্টস করে জানাবেন। আর ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।